বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় প্রায় 1 কোটি মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে জানা গেছে। আজ বিকাল 3টায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন মিজানুর রহমান আজহারী এবং সঙ্গে ছিলেন আহমদুল্লাহ। এরপর জানাবো খালেদা জিয়ার জানাজা শেষে লাশ জিয়া উদ্যানে নিয়ে দাফন করা হলো। বুধবার বেলা 3টায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর জিয়া উদ্যানে খালেদা জিয়ার লাশ দাফন করা হয়েছে। সংসদ ভবনের মাঠ এবং সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ সহ পুরো এলাকা জুড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে খালেদা জিয়ার জানাজার সম্মুখ সারিতে ছিলেন যারা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় প্রায় 1 কোটি মানুষ। আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস এছাড়াও তারেক রহমান এছাড়াও আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু তারেক রহমানের মাথায় তখন কোনো টুপি পরা দেখা যায়নি। জানাবো খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ডাকাতি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিলেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। রাতে কাশপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসে ছিনতাইকারীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং নরেন্দ্র মোদীর শোকবার্তা তারেক রহমানের হাতে পৌঁছে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ঢাকায় পৌঁছে তারপর তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা এনে পৌঁছে দেন। এই ঘটনার পর পরিস্থিতি সেভাবেই চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে বুধবার 31শে ডিসেম্বর বিকাল 3টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাশ জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা গেছে জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে। খালেদা জিয়ার মরদেহ এখন সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। উল্লেখ্য, জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন দলের রাজনীতিবিদ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ও ড. মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ সহ আরও বেশ কয়েকজন। তারা সেখানে উপস্থিত থেকে খালেদা জিয়ার বিভিন্ন ভালো ভালো দিক তুলে ধরেন এবং লাশ দাফনের কাজে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এই দুইজন। এছাড়াও আরও বিভিন্ন আলেম ওলামারা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং দেশের প্রতি
প্রতিটি মানুষ এখন তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে বিধায় সবাই তাদের জন্য কষ্ট করে এই জানাজার ময়দানে এসেছিল এবং সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন তিনিও যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও যেন খালেদা জিয়ার মতো রাষ্ট্র পরিচালনা করে যাতে করে মানুষের অন্তরে তার নাম রয়ে যায়। যেমনটা খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের মাধ্যমে দেখা গেল খালেদা জিয়া কতটা জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি বাংলাদেশের মানুষকে কতটা ভালোবাসতেন। কখনো তিনি দেশের সংকটে দেশ ছেড়ে পালিয়ে যাননি, যেমনটা শেখ হাসিনা পালিয়েছে। খালেদা জিয়ার জানাজা শেষে লাশ জিয়া উদ্যানে। বুধবার বেলা ৩টায় রাষ্ট্রমর্যাদায় খালেদা জিয়া জানাজা সম্পন্ন হওয়ার পর জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হয়েছে। সংসদ ভবন মাঠের সংলগ্ন ও মানিক মিয়া অ্যাভিনিউ সহ পুরো এলাকা জুড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূস সহ দেশ বিদেশের অসংখ্য মানুষ এতে অংশগ্রহণ করেন। দাফনের উদ্দেশ্যে খালেদা জিয়ার লাশ কিছুক্ষণ পর জিয়া উদ্যানে নেওয়া হয়। তাকে তার স্বামী জিয়াউর রহমান এর কবরের পাশে সমাহিত করা হয়েছে। দীর্ঘদিন আগে থেকেই বিএনপির পক্ষ থেকে ঠিক করা হয়েছিল সেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কবরের পাশে। সে অনুযায়ী তাকে সেখানে দাফন করার জন্য বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠক থেকেই এরপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে এবং সে অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লাশ দাফন করা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে, যেটি অবস্থিত রাজধানী ঢাকার জিয়া উদ্যানে। খালেদা জিয়ার জানাজার সম্মুখ সারিতে ছিলেন যারা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায়। এই জানাজা অনুষ্ঠিত হয় সেখানে মানিক মিয়া অ্যাভিনিউ। জানাজার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সহ পুরো ঢাকায় অসংখ্য মানুষ লোকারণ্য হয়ে গেছে। এই জানাজায় প্রায় ১ কোটি মানুষের মতো সমাগম হয়েছে। সেখান থেকে এসব তথ্য জানা গেছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার, পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ৩ বাহিনী প্রধান, এছাড়াও উপদেষ্টা মণ্ডলীয় সদস্য ছাড়াও বাংলাদেশ জামাত ইসলামের আমির, এছাড়া এনসিপির প্রধান নাহিদ ইসলাম, এছাড়াও এনসিপির অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। নাহিদ ইসলামের পাশাপাশি সেখানে অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত নেতৃত্ববৃন্দ ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, যিনি জামাত ইসলামের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনিও উপস্থিত ছিলেন সেখানে। এবং সবাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য অশ্রুসিক্ত নয়নে সবাই জানাজায় অংশগ্রহণ করতে আসে এবং সেখানে এসব কিছু দেখা গিয়েছে। খালেদা জিয়ার জানাজায় যাওয়ার পথে বিএনপি নেতাদের মাইক্রোবাসে ডাকাতি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছিল উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর রাতে কাশপুরবীর সংলগ্ন সাইনবোর্ড এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসে ছিনতাইকারীরা হামলা চালায়। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, শওকত হোসেন সগীর, নুরুল আমিন বাবুল সহ আরও অনেক নেতা। তারা জানান, ছিনতাইকারীরা মাইক্রোবাস থামিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটপাট করে নেয়। এই ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হয়নি। পরে স্থানীয়দের সহায়তায় নেতা কর্মীরা নিরাপদ স্থানে সরে যায়। কোম্পানীগঞ্জ যুবদলের নেতা আনোয়ার হোসেন রিপন জানিয়েছেন, এর আগে বিএনপির নেতাদের একই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নোয়াখালী জেলা বিএনপির অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ বলেছেন, সড়কে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। পুলিশ যেন দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। নোয়াখালী ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।